জায়গাটা কিন্তু খুব সুন্দর। বসো, এখানে একটু বসি। যা গরম পড়েছে। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই দেখা হয়ে গেল? ম্যাম সাহেব, কেমন লাগলো এই জমিদার বাড়ি ভাঙা ইট পাথর? খুব ভালো, দারুণ জায়গা। এই যারা আসে তারা সবাই খুশি মনে যায়। এই কয়দিন আগে আইছিল দুইজন ম্যাম সাহেব, এই গতকাল আইছিল একজন আমেরিকান, এই মেলবোর্ন। এই গেট দিয়ে বাইরে যাইতে নিছে, অমন সময় তো দিলাম সালাম। হ্যাঁ, তারপর পকেট থেকে বাইর করে মানি ব্যাগ থেকে আমার 5টা টাকা দিল বকশিস। তাই নাকি? বিলাতি ম্যাম সাহেবও দিয়েছিল। যারা আসে তারা সবাই দিয়া যায়, চাইতে হয় না। ওর কথা কান দিও না। অনেকেই 5 টাকার নিচে দেয় না। এই যে নিন। ধন্যবাদ। স্ক্রাউন্ডেল দিয়ে তো দিলে, তুমি একটা উড়নচণ্ডী। মায়া হয়, বুঝেছ? এই গহীন জঙ্গলে একা একা ভাঙা ইট পাথর পাহারা দেয়। মাফ করবেন, এই যে এই শিকিটা অসল নেন। তাই নাকি? দেখি। কিছু তো যাওয়ার পর ভালো করে চায়া দেখি এই শিকিটা অসল, তাই ফেরত দিয়ে গেলাম। সরি। না না, আমি কিছু মনে করি নাই, কিছু মনে করি না। দেখলে কেমন ধুরন্ধর? ধুরন্ধরে কি দেখলে? অচল শিখেও নেবে কেন? কি হলো? একটু আস্তে হাঁটো না, আমি পেছনে পড়ে যাচ্ছি তো। তুমি আমার মেজাজটাই বিগড়ে দিয়েছো। তোমার কি ধারণা তোমার 2 টাকা বকশিশ ওর বরাত খুলে যাবে? তোমার মনটা ভীষণ ছোট। এত কিপটে কেন তুমি? আর তাছাড়া টাকাটা তো তোমার পকেট থেকে যায়নি। আচ্ছা, এইসব বাদ দাও তো, একটা হাতটা ধরো। এই হাতটা একটু পেছনে ধরো না। কি হচ্ছে নাকি এসব? ছাড়ো তো। কেন? এখানে তো শ্বশুর ভাসুর কেউ নেই যে দেখে ফেলবে। না না, এত খোলা জায়গায়। চাপ বাবা, গাছপালা, পশু পাখি, এগুলো কেউ বুঝি তোমার লজ্জা? আচ্ছা, এখানে কে দেখবে বলো তো? নাই বা দেখলো, তোমার এমন হামখোদাই ভাব কেন? হামখোদাই? হামখোদাই মানে কি? তোমার মুন্ডু। আমার মুন্ডু তো অনেক আগেই তোমার কাছে পানির দামে বিক্রি হয়ে গেছে সুন্দরী। তাই নাকি? দাম কত সে জিনিসটার? ক্রেতার ক্ষমতাটাও তো দেখতে হবে নাকি? আমি তো আর জোচ্চোর বাটপার নই। ইস, কি সুন্দর গন্ধ। এই শোনো, চলো না আমরা ওই জায়গাটা গিয়ে একটু বসি। কত বছর বয়স হবে মাথার উপরের এই সূর্যটার? দেখো, গাছগুলো কেমন চুপচাপ দাঁড়িয়ে আছে, বোবা, স্তব্ধ। জানো, আমার না একটা কথা মনে হচ্ছে, আমাদের দুজনের বিয়েটা যদি না হতো। এই কথাটা যতবার ভাবি আমার মাথার ভেতর সবকিছু কেমন জট পাকিয়ে যায়। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। সেই সময়টাতে মনে হয় সবচেয়ে বেশি মৃত্যুর লোভ আমাকে পেয়ে বসে। তোমাকে চালায় তোমার আবেগ, বুঝেছ? একটু কিছু বাধা হলেই দিশেহারা হয়ে ওঠো, আর তখন মৃত্যু ছাড়া অন্য কোনো ফর্মুলা তোমার মাথায় আসে না। আমাকে গাল দিচ্ছ? দাও,
আমার কষ্ট তুমি কি বুঝবে? কিরকম কষ্ট? মাঝে মাঝে মনে হতো তোমাকে বোধহয় আমি পাবো না, তখন চুপ করে বসে বসে কাঁদতাম। কি যে কষ্ট হতো মনের মধ্যে। আমারও হতো। মোটেই না, তুমি তো কয়েক ছত্র কাব্যচর্চা করেই খালাস। বারে, তোমাকে না পেলে বুঝি আমার কষ্ট হতো না? একটুও কষ্ট হতো না। তোমার কি, আমার জায়গায় আমি না হয়ে অন্য কোনো মেয়ে হলেও তুমি তাকেই বিয়ে করে ধেই ধেই করে তাকে নিয়ে সংসার শুরু করতে। এক্স্যাক্টলি নট। তাহলে হইচই করে 150 লোককে জানিয়ে তুমি যেভাবে ব্যাপারটাকে ঘোলাটে করে তুলেছিলে, তাতে বিয়ে ছাড়া অন্য কোনো গত্যন্তর ছিল না। তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমি তোমাকে বিয়েতে বাধ্য করেছিলাম? না, তা ঠিক বলিনি। তবে এটা তো ঠিক যে তুমি ঘোলা পানিতে মাছ শিকার করছো। তুমি আসলে একটা ছোট লোক, তোমার মুখের কোনো ট্যাক্স নেই। দেশ শুদ্ধ লোক ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আর আমি তো কোন ছাড় বলো? বলো, কপালের জোরে আমাকে পেয়েছিলে। আমাকে বিয়ে না করলে তোমার যে কি অবস্থা হতো, তোমার দুঃখ দেখে শিয়াল কুকুরে বসে বসে কাঁদতো। তুমি যেভাবে কেঁদেছিলে, বিয়ের পর তুমি যেভাবে মোটা হওয়া শুরু করছো, তাতে কোথায় গিয়ে দাঁড়ায় কে জানে। তার মানে আমি মুটকি? হতে কতক্ষণ? তুমি তুমি একটা আস্ত ভেদা মাছ। কে? ভেদা মাছ। তুমি তুমি একটা হচ্ছে এটে কচু। তুমি একটা রাঙামুলু। তুমি একটা চিটে গুড়। আর তুমি যে পিঁপড়ে। আর তুমি যে তারকা রাক্ষসী। উফ, কেমন লাগলো? উফ, উপযুক্ত। তুমি আসলে একটা কসাই। হ্যাঁ, কষাই তো। গরু ছাগল নিয়ে সব ঘুরে বেড়ায়। দেখো, মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। কেন, মারবে নাকি? আমি সব পারি। তা অবশ্য পারো। তার মানে কি 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 বলতে চাও তুমি? দেখো, আমি ভদ্রঘরের সন্তান, এনামুল সৈয়দ, অর্থাৎ। থাক, আমাকে আর অর্থ বোঝাতে হবে না। তোমার সৈয়দে ঝামেলা আছে, আর ঝামেলা আছে বলেই নামে শেষে লেখো। এরকম ঝামেলা লোকের সাথে মানুষ সংসার করে? বাপরে বাপ, আমি এবার ঢাকা গিয়ে ডিভোর্স নেবো বলে গেলাম। এই যেমন না স্যার, এই যেমন না স্যার, এই যেমন না স্যার, দাঁড়াও। এই যেমন না স্যার, দাঁড়াও। এই যেমন না স্যার, দাঁড়াও না, জরুরি কথা আছে। দাঁড়াও না, দাঁড়াও না, তোমার সাথে একটা জরুরি কথা আছে। শোনো, জরুরি কথা থাকলে বলবে, তা না হলে তোমার সাথে আমার আর কোনো কথা নেই। না না, সত্যি জরুরি। বলবো? কি কথা? রাগলে না, তোমাকে বড় অদ্ভুত লাগে। চেহারাটা কেমন ভোজবাজির মতো পাল্টে যায়। আহা, মুখের যা রং। তাও যদি তোমার মতো আবলুস কাট হতাম, তোমাকে দেখলে না আমার বুড়ো দাদুর কুচকুচে কালো হুকুটা কথা মনে পড়ে যায়। আচ্ছা, তাই তো, তাই তো কালো বলেই এত সহজে গহীন অন্ধকারে কেমন নিখোঁজ হয়ে যেতে পারি। ছি, তোমার এই নোংরা কথা বলার স্বভাবটা কোনোদিন যাবে না। শুনতে শুনতে আমার কান পচে গেল। আছে কোথাকার। কান পচা রোগটা বংশগত। আবার থাক বাবা, আমি মাপ চাচ্ছি, আর কথা বলতে পারবো না। বকতে বকতে আমার পেট ব্যথা ধরে গেছে। হ্যাঁ, তা তো ধরবেই। তোমাদের ওই রোগটাই তো আমাদেরকে খেলো। তুমি কি বলো তো, একটা ভালো কথাও তোমার মুখে আসে না। এত বেশি বেশি কিন্তু ভালো না। সেজন্যই তো বলি, লিপস্টিকের খরচটা একটু কমাও। তোমার গায়ের রংটা কেমন দিন দিন কালো হয়ে যাচ্ছে, খেয়াল করেছো? তা নয় গো, আসলে কালো রংটা একটু ছোঁয়াচে, বুঝেছো? শোনো, কি কুক্ষণে যে তোমার এই শালবন বিহারে এসেছিলাম, হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে। একে তো চৈত্র মাস, তারপরে আবার লাল মাটি। চলো কোথাও বসে একটু জিরিয়ে নেবে নাকি? না না, একবার থামলে আমি আর হাঁটতে পারবো না। হ্যাঁ, একটালে যতদূর যাওয়া যায় চলো। হ্যাঁ, কথায় আর ঝগড়ায় আমরা কিন্তু কম পথ হাঁটিনি। দেখেছো, একটা মানুষও দেখা যায় না। হ্যাঁ, আচ্ছা, শোনো, হুম, ওই যে ওইদিকে দেখো, ওই যে একটা দোকানের মতো মনে হচ্ছে না? তাই তো। একজন বৃদ্ধ লোকও বোধহয় আছেন। হ্যাঁ হ্যাঁ, তাই তো। যাবে নাকি? যাবো না মানে? অবশ্যই যাব। আমার বুকটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। যাই বলো,
সঙ্গে কিন্তু পানি আনা উচিত ছিল। তুমিও তো তখন একটু মনে করলে না পানির কথা। আবার আমার দোষ? চলো তো চলো তো, বুড়ো দোকানে যাই, আসো। চলো। চাচা মিয়া, ঠান্ডা পানি হবে? হবে রে বাবা, বহেন। কলজাটা একদম ঠান্ডা হয়ে গেল চাচা। চাচা, এখান থেকে স্টেশন কত দূর? তা মাইল দেড়ে কইব। এদিকটা এমন ফাঁকা কেন? এখানে মানুষজন নাই? শিয়াল রাজার বাড়ি, মাঝে মধ্যে মানুষজন দেখতে আসে, কিন্তু কখনো কখনো মোটর গাড়ি নিয়েও আসে। কিন্তু চৈত্র মাসের এই ভর দুপুরবেলা কেউ আসে না রে বাবা। চাচা, আপনার আর কে কে আছে? একটা মেয়ে ছিল রে বাবা, বছর 2 আগে ওলা বিবি নিয়ে গেছে। এখানে কোনো খদ্দের হয় না? আর খদ্দের সপ্তাহে 2 দিন হাট বসে, সেই 2 দিনই বেচা কেনা, বাকি 5 দিন বসে থাকা আর কি। তো চাচার বাড়ি এখান থেকে কত দূর? আর বাড়ি এই দোকানেই থাকা, খাওয়া, ঘুম। চাচা মিয়ার কোনো জোয়ান ছেলে পুলে নাই? ছেলে, হায় রে ছেলে, ছেলে আছে রে বাবা, তবে তারা বিয়ে শাদি করে বাচ্চা কাচ্চা নিয়ে সব আলাদা থাকে। তাদের নিজেদেরই সংসার চলে না, বুড়ো বাপরে কি দেখবে। মেয়েটারে 8 বছর বয়সে বিয়ে দিছিলাম, 12 বছর বয়সে স্বামী মরে গেল। অনেক বলেছি, নিকা বসেনি। কেমন ছেলে এরা? নিজেদের চলে না বলে বাপকে দেখবে না? অসল মানুষের জীবনের কোনো দাম নাই রে মা, তবে পেটটা নিয়ে বড় কষ্ট হয়। পেটে বড় জ্বালা, ক্ষুধা, দানা পানি না দিলে বড় কষ্ট হয়। আর চোখে ছানি পড়ছে। এই যে আপনারা 2 হাত দূরে বসে আছেন, ভালো করে চোখে দেখতে পারি না, খুব অসুবিধা হয়। তারপরে এই কোমরে বাত, আধা পঙ্গুরে বাবা, বছরখানেক হলো হাঁপানি, বড় কষ্ট। চিকিৎসা করান না? চিকিৎসা করাই, ওই যে বাইদানিদের দিয়ে চিকিৎসা করাই। তারা শিং বসাইয়া পচা রক্ত বাইর করে। তবে কিছুদিন হয় শিং বসাইতে 8 আনা নেয়, পারি না। এই, চা খাবে? তুমি? তুমি খেলে আমিও খেতে পারি। চা খাবেন বাবা? হ্যাঁ চাচা, দিতেছি। দেন, দুটো সুন্দর করে চা বানিয়ে দেন। এই, বিস্কুট খাওয়া যাক নাকি? একদম বাজে বিস্কুট, খেও না। কি বলছো? এগুলো হচ্ছে সব কুকিজ বিস্কিট। তোমার না কোনো বাজ বিচার নেই। আরে কিছু নেই, আর এখানে তো কেউ দেখতে আসছে না। খাও। হ্যাঁ চাচা মিয়া, দুটো বিস্কিট দেন। তোমরা এই মেয়েরা
পুরনো হাড়ি পাতিল এগুলো বেচে ওই করমুড়িয়ে কটকটি কিনতে পারো, আর কুকিজ বিস্কিটে যত আপত্তি। হ্যাঁ, এত সিরিয়াস হচ্ছ কেন? এমনি বলেছি। দারুণ চাচা, খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। চোখে ভালো দেখি না বাবা। তারপরে তো অনেক ভালো চা বানিয়েছেন। কত হলো? 8 আনা। থাক থাক, খুব হয়েছে, আর কেদানি দেখাতে হবে না, আমি দিচ্ছি। 2 দিন বাদে তো হাত বাঁধবে। এই যে চাচা। আপনারা যাইবেন কেমনে? অসুবিধা নাই, চাচা মেয়ে চলি তাহলে। এরপরে যদি কখনো আসি তাহলে এসে আপনার এখান থেকে চা খেয়ে যাব। আল্লাহ ভরসা। আসি চাচা, ভালো থাকেন। হ্যাঁ। এখন কিন্তু হাঁটতে ভালোই লাগছে, তাই না? হ্যাঁ, চা বিস্কিট খেয়েছি তো সেজন্য খিদাটা মরে গেছে রানী। তোমাকে তো তখন কত করে বলেছিলাম একটা টিফিন ক্যারিয়ারে কিছু খাবার নিয়ে নিই, সে কথা তুমি কানেই তুললে না। এরপর থেকে এরকম বেড়াতে বেরোলে কিছু খাবার সঙ্গে নিয়ে আসবো। ঠিক আছে, তোমাকে কিন্তু দারুণ দেখাচ্ছে। এই দেখাচ্ছে মানে কি? আমি কি সুন্দরী নই? এই প্রত্যেকটা কথাই তোমার বাঁকা হয়ে বলার অভ্যাস। আমি তো তোমাকে আদর করে রানী ডাকি, ডাকবো একবার জোরে করে রানী? কেন? এমনি ইচ্ছা করছে। রানী! থামো তো, কি শুরু করেছো তুমি বলো তো, পাগল একটা। এই দেখো, স্টেশনটা তো কাছাকাছি, আমরা পৌঁছে গেছি প্রায়। হ্যাঁ, তাই তো দেখছি। হে কষ্টটা অনেকদিন মনে থাকবে। আর দেখবে এই কষ্টটা তোমাকে অনেক আনন্দ দেবে। শোনো, তুমি যে বলেছিলে আমি সেই অচল শিকেটা চালাতে পারবো না, বুড়ো কিন্তু একদম বুঝতেই পারেনি। কি বললে? অচল শিকিটার সৎকার করে এলাম, কানে শুনতে পাও না? বুড়োটার চোখে সত্যি সত্যি ছানি পড়েছে। চলো স্টেশনে চলো।